मोहम्मद हाक में दे हमदे खुदा बस खुदा मद है आफरी मुस्तफा बस मोहम्मद अज तुमी खाहम खुदा रा खुदाया अज तो हुब्बे मुस्तफा रा। এটাই আমার পয়গম্বরের সম্মান। নবী নাই কিন্তু 900 বছর আগে উম্মত রেডি, নবীও চলে গেছেন। কিয়ামত পর্যন্ত উম্মত থাকবে কি থাকবে না? আল্লাহর নবী সুন্দর করে পড়েন আর পয়গম্বরের চক্ষু থেকে পানি ঝরে। নবী ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, আমি পয়গম্বর ঘোষণা করলাম যেই সাহাবী আমি নবীকে না দেখে ঈমান এনেছে, আমি যদি জান্নাতে যখন যাব, আমার সাথে জান্নাতে সবার আগে যে যাবে আমার ডান পাশে এই লোকটাই থাকবে যে লোকটা আমাকে না দেখে 900 বছর আগে ঈমান এনেছে। এ ভাইরা, আমরা সেই নবীকে তুব্বা হিময়ারি চিনল, আপনি আমি চিনি নাই, যার কারণে তো এখনো পর্যন্ত জবানের দাড়িটা উঠাইতে পারি নাই। আপনি আমি যদি চিনতাম জবানের সুন্নত উঠাইতাম, আপনি আমি যদি চিনতাম গায়ের মধ্যে সুন্নতি লেবাস উঠাইতাম। কারণ কি, লেবাসওয়ালা হুজুর যদি চুরিও করে মারটা কিন্তু কম পড়ে, পাগড়ি মাথায় দিয়ে চুরি করলে দেখবেন মারটা কম পড়ে। কেন? বলে পাগড়ির সম্মান। আমল আখলাক দিয়া জান্নাত পাবো এটা নিশ্চিত বলতে পারি না, বরং এটাই ধরে রাখবো জান্নাত পাবো না। হ্যাঁ, কিন্তু আমার রসুলের সুন্নতের পোশাকের কারণে ইনশাআল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে জান্নাত দান করবে। কেন বললাম এটা? কারণ নবী বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ইন্নাকা মা মান আহবাবতা। নবী বলেছেন এই কথা। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিয়ামত কবে? মাতাসা। নবী বলেন, মা আ'দাত্তা। কিয়ামতের প্রস্তুতি কি বেটা? সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কোনো প্রস্তুতি নাই, আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, কিন্তু আমার দিলটার মধ্যে আপনার মহাব্বত ভরপুর। নবী ডাক দেয়া বলেন, হ্যাঁ, আমার মহাব্বত যেহেতু দিলের মধ্যে ভরপুর, আমি নবী গ্যারান্টি দিলাম আমি নবীর সঙ্গে জান্নাতে যাবা। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? রাসূলের উম্মত দাবি করার নাম নাকি মানার নাম? আচ্ছা, বাজার থেকে আম কিনেন, কিভাবে কিনেন? হয়তো ঘ্রাণ দেখেন, নয়তো কালার দেখেন। দুটা জিনিসের একটা যদি ভালো হয়, আমটা ভালো বোঝা যায়। কেউ আপনাকে মুসলমান বলল, আপনি বিশ্বাস করলেন। কেন বিশ্বাস করেন? আপনি তার ঘ্রাণ দেখছেন না কালার দেখছেন? না আছে ঈমানের ঘ্রাণ, না আছে সুন্নতের ঘ্রাণ, না আছে সুন্নতের কালার, না আছে ঈমানের কোনো কালার। ও মুসলমান দাবি করতে পারে, আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, ও মুমিন হতে পারে নাই। মুমিন যদি হইতো, জবানের মধ্যে রাসূলের সুন্নাত থাকতো, গায়ের মধ্যে রাসূলের সুন্নাত থাকতো। মুমিন যদি হইতো মেসওয়াক ধরতো, মুমিন যদি হইতো সালাম দিত। এই কারণেই দিবেন, ওই যে বললাম, পোশাক যদি সুন্দর হয়, চোর চুরি করার পরেও মাফ পেয়ে যায়। সুন্নতি লেবাস দাড়ি নিয়া রাসূলের কাছে খবরে যদি যেতে পারেন, হয়তো ফেরেশতারা পিটান দিতে যায়, জিজ্ঞাসা করবে, আল্লাহ
এটা তো তোমার হাবিবের সুন্নত নিয়ে আসছে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনও তো হতে পারে রাসূলের সুন্নত মানার কারণে রাসূলের সঙ্গে জান্নাত দিতে পারে কি পারে না? না আজমত লেকে আয়া হো, না শৌকত লেকে আয়া হো, না আজমত লেকে আয়া হো, না শৌকত লেকে আয়া হো, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। আমাদের দিলের মধ্যে আমলের জজবা কম থাকলেও যদি রাসূলের মোহাব্বতের জজবা পরিপূর্ণ থাকে, ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাত হবে কি হবে না? এই জন্য এই সম্মানিত নবী, সম্মানিত রাসূলের সম্মানিত উম্মত আমরা, নবী বলেন কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে উম্মতের সংখ্যা, এর মধ্যে 80 কাতারই হবে আমি রাসূলের উম্মত। সুবহানাল্লাহ, 80 কাতার, কম না বেশি? বাকি 40 সব নবীর উম্মত, অন্য সব নবীর উম্মত মিলে 40, আমার নবীর একা 80। সাহাবা একদম অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এত কোটি 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 উম্মত চিনবেন কিভাবে? নবী ডাক দিয়া বলেন, আমার উম্মতদের উপরে আল্লাহ পাক নামাজকে ফরজ করেছে। প্রত্যেকটা নামাজীদের এই কোনই পর্যন্ত আল্লাহ পাক কিয়ামতের ময়দানে চমৎকার করে উজ্জ্বল করে দিবেন। আমি আমার সমস্ত উম্মতদের হাতের কোনি এটা যখন তাকাবো, দেখবো এখান থেকে উজ্জ্বল বের হয়। চেহারার দিকে যখন দেখবো চেহারা থেকে উজ্জ্বলতা বের হয়। হ্যাঁ, নবী অন্য হাদিসে বলেন, ওযু যখন ইমানদার বান্দারা করে, ওযুর পানির মাধ্যমে বান্দার চোখ দিয়া যেই গুনাহ করে, গুনাহটা আল্লাহ পাক ঝরায় দেয়। আরে ইমাম আযম আবু হানিফা তো এটা দেখতেন, নিজের চোখে দেখতেন। কোন চোর যদি চুরি করে আসতো, তাকায় দিছে, ওটা চুরি করছস কি? হ্যাঁ, কে করছো? হুজুর চুরি করি নাই। এই তোর হাতের থেকে চুরির গুনাহ ঝরে যাইতেছে, আমি দেখতেছি। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা তাবেঈ ছিলেন। আমরা দেড় বেটারি যারা ওনাদের ভুল ধরি, ওনাদের পায়ের নখের যোগ্যতার সমান আমাদের যোগ্যতা নাই। নিজের চোখে দেখতেন। হ্যাঁ, কাশফওয়ালা কিছু দিল আল্লাহ পাক তৈয়ার করে দিয়েছেন এই জমিনে, যারা তাদের দিলের চক্ষু খুললে সব দেখতে পেত। ইমাম আযম দেখতেন, ইমাম আযম দেখতেন এটা। ওযু করতেছে, ঝরে যাইতেছে, রাসূলের হাদিস তো সত্যই। রাসূল বলেন, কেউ যদি মুখ ধোয় চোখের গুনাহ ঝরে যায়, হাত ধোয় হাতের গুনাহ ঝরে যায়, পাও ধোয় পায়ের গুনাহ ঝরে যায়, আমি আমার কিয়ামতের ময়দানে সব উম্মতদের এক একজনের এক এক চেহারার নূর দেখে দেখে আমি আল্লাহর হাবিব বান্দাকে টান দিয়া দিয়া জান্নাতে ঢুকায় দিব। আমার পয়গম্বরকে আল্লাহ পাক দামি বানাইছেন না কম দামি বানাইছেন বলেন? এবার কতগুলো সম্মানের কথা বললাম। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিলাম। কাউসার কি? তাফসীরে বলেন আন-নি'মাতুল কাসীরা, অনেক নিয়ামত। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম। আন-নি'মাতুল কাসীরা দান করলাম। কেমন নিয়ামত জানেন? দুনিয়াতে যেই জিনিসে আল্লাহ আছে ওই জিনিসে আমার রাসূল আছে। আজানের শব্দের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আমার রাসূলের নাম আছে না নাই? আল্লাহ বলে, যেখানে আমার নাম লাগাইলাম ওখানে তোমার নামটাও জুড়ায় দিলাম। ইকামতের মধ্যে আমার নাম আছে, ইকামতেও তোমার নাম জুড়াইলাম। নামাজের মধ্যে আমার নাম আছে, নামাজে তোমার নাম জুড়াই দিলাম। দুরুদে আমার নাম আছে, দুরুদে তোমার নাম জুড়াইলাম। কবরে আমার নাম থাকবে, কবরের প্রশ্নেও তোমার নাম জুড়াই দিলাম। কোন দিকে যাবেন? সব দিকে আমার রাসূলের সম্মান। এই জন্য আল্লাহ বলেন, আমি তোমার কাউসার দিলাম, যেটা অন্য কোন নবীকে দেই নাই। কিয়ামতের কঠিন ময়দানে তোমার উম্মতরা যখন পিপাসায় কাতরাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, পয়গম্বর, আপনাকে আমি যে কাউসার দিলাম এটা জান্নাতের একটা নহর। কিয়ামতের ময়দানে সব উম্মতরা যদি থাকে পিপাসিত,
আপনি পয়গম্বর ওই হাউজে কাউসার থেকে পানি নিয়ে আপনার পিপাসার্থ উম্মতদেরকে কান পান করায় দিবেন। কিয়ামতের ময়দানে একটা লাইন হবে, যেই লাইনটাকে আল্লাহর ফেরেশতারা মাঝখান থেকে একটা টান দিয়ে লাথি দেখো, ছাড় বেরো, আরেকটারে কান দিয়ে রাখবো, হ্যাঁ তুই বেরো, এদিক দিয়ে একটারে বলবে এই তুই সর। রাসূল কয় কি ব্যাপার, এরা দোষ করলো কি? ফেরেশতারা ডাক দেয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত উম্মত যারা আপনার ইন্তেকালের পরে ইসলামের মধ্যে নতুন নতুন বিষয় ঢুকায় বেদাত করেছে। হাউজে কাউসারের পানি মুমিনদের জন্য, কোনো বেদাতির জন্য নয়। নবী বলেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও যারা বেদাত করেছো, আজকের কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তাদের নসিবের মধ্যে জুটবে না। নাউযুবিল্লাহি মিন যালিক।